কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি অসাধারণ একটি মশলা। মনে করুন হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সচরাচর আমরা চিনি না, কারণ আমরা আমাদের দেশে এগুলো চাষ হয় না। কারণ হচ্ছে এগুলো আমরা পাই না, এই জন্য চাষও করতে পারি না। আমরা যদি বাণিজ্যিক ভাবে এই গাছগুলো চাষ করি, এমনকি নিজের বাসায়ও যদি লাগাই, এটা কিন্তু লাভজনক একটি ব্যবসা। এই যে এই গাছটির নাম হচ্ছে কি গাছ জানেন? এটা হচ্ছে আপনার গাছটির নাম হচ্ছে আপনার হচ্ছে এলাচ। সেই এলাচ, এটা মাথা নষ্ট করা এলাচ গাছ। এই যে দেখতে পাচ্ছেন, 1 কেজি এলাচের দাম আপনার 4,500 টাকা। আপনি যদি হচ্ছে এলাচ গাছ হচ্ছে বাণিজ্যিক ভাবে লাগানো, আর কত বড় বড় গাছ আপনি দেখেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমরা স্বল্প দামে বাংলাদেশের 64টা জেলায় এই গাছগুলো হচ্ছে আমরা কুরিয়ার করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ এলাচ গাছ, বড় বড় গাছ। এগুলো কিন্তু আমার হচ্ছে এই বছরে কিন্তু হচ্ছে এই গাছে কিন্তু হচ্ছে আপনার ফল চলে আসবে, এলাচ গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা নিতে পারেন। আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটি জাম গাছ, এই যে আপনার গোলাপ জাম। এই যে দেখছেন অসাধারণ একটি জাম, এটার জামটির নাম হচ্ছে আপনার গোলাপ জাম। আমরা তো বিভিন্ন ধরনের হচ্ছে আপনার জাম খেয়ে থাকি, আমরা গোলাপ জাম কিন্তু কখনো খাইনি, এর নামও শুনিনি। গোলাপ জাম আবার কি ভাই? এটা অসাধারণ একটি পুষ্টিগুণী ভরপুর একটি জাম। এটা হচ্ছে আপনার গোলাপ জাম। এটা হচ্ছে আপনার কাছে, আমার কাছে পেয়ে যাবেন আপনারা। অসাধারণ একটি জাম। এই জামটা নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে জামটা আপনারা নিতে পারবেন। আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনার 12 মিশি কাঁঠাল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনার মুকুল চলে আসছে। এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে মুকুল চলে আসছে। এই যে আমার হাতে এই মুকুল চলে আসতেছে। এই গাছে কিন্তু এই বছরে হচ্ছে ফল চলে আসবে। এই যে ফল অলরেডি কিন্তু চলে আসে। তাই এই গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার কাছ থেকে 64টা জেলায় এই গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন। আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি লটকন। এই যে এই গাছগুলা হচ্ছে আপনার ছায়াযুক্ত জায়গা বহুত হয়ে গেছে, আপনি সেই জায়গায় হচ্ছে কোনো ফসল আবাদ কিছু পাচ্ছেন না। আমি সে সকল ভাইদেরকে বলবো আপনার ওই জায়গায় আপনি এই লটকন গাছ লাগান। এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের 64টা জেলায় আমরা এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি। আমাদের বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে ফলন হয়ে থাকে। একদম গোড়া থেকে একদম আগা পর্যন্ত ফলনের কয়েক মন ফলন হয়ে থাকে এক একটি গাছে। ছায়াযুক্ত জায়গা যাদের আছে, আমরা কিন্তু সে সকল ভাইরা ওই জায়গাগুলো হচ্ছে ফেলায় না রেখে আমরা এই লটকন গাছগুলো ওই সকল জায়গায় এই গাছগুলো আমরা লাগাবো। এগুলো হচ্ছে সবই কলবের চারা। এগুলো অল্প দিনের ভেতরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসে। তাই যে সকল ভাইরা এই গাছগুলো সংগ্রহ করতে চান, এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাছগুলো নিতে পারবেন। আমি হচ্ছে আরো দেখাতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু বিদেশি আম। এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আম আছে সব কিন্তু বিদেশি আম। আমরা তো দেশি আম খাইছি, এবার আমরা হচ্ছে মনে করেন বিদেশি আম কিছু খাবো। এগুলো হচ্ছে মনে করুন 1 কেজি আমের দাম মনে করুন 2,000, 3,000, 5,000 টাকা। এক কেজি আমের দাম মাথা নষ্ট করা দাম। 1 কেজি মিয়াজাকি আমের দাম যে কত সেটা কিন্তু হচ্ছে আমরা জানি। আমার কাছে মিয়াজাকি পেয়ে যাবেন, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন পাবেন, তারপর হচ্ছে কাটিমন পাবেন, তারপর হচ্ছে বাড়ি 4 পাবেন, বাড়ি 11 পাবেন, চ্যাংমাই পাবেন, তারপর ডগমাই পাবেন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন যত প্রকারের বিদেশি আম আছে সবগুলা কিন্তু হচ্ছে আমার কাছে আপনারা পেয়ে যাবেন। তাই এই গাছগুলো সংগ্রহ করতে হলে এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করুন। আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি যে দেখেন থাই পেয়ারা। এই যে অসাধারণ পেয়ারা, কিন্তু এটা থাই পেয়ারা। এক একটা পেয়ারা কিন্তু এরকম বড় হয়ে থাকে। আর এটা হচ্ছে আপনার সিডলেস পেয়ারা, এটা দানা ছাড়া পেয়ারা, এটা মাথা নষ্ট করা পেয়ারা। এই গাছগুলো হচ্ছে নিয়ে আপনার বাগান করতে পারবেন। এটা কিন্তু বাণিজ্যিকভাবে ভালো একটা হচ্ছে লাভজনক ব্যবসা আপনার হচ্ছে পেয়ারাটা। এটা নিয়ে হচ্ছে আপনারা বাগান করতে পারবেন। আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি। যে দেখতে পাচ্ছেন থাই আমড়া। এই যে দেখেন একটা ডোগায় কত পরিমাণ হচ্ছে ফলন হয়েছে। যে আপনারা দেখেন, এটা আমার মুখের কথা না, একদম কাজে বিশ্বাসী। এই যে দেখেন এটা 12 মাসই হচ্ছে আপনার এরকম হচ্ছে আপনার ফলন আপনারা পেয়ে যাবেন। ছোট গাছ কিন্তু এ হচ্ছে আগে তো আমরা গাছ লাগালে হচ্ছে দেখা যাচ্ছে 2-4 বছর অপেক্ষা করা লাগতো। এখন অপেক্ষা করার দিন শেষ। আমরা মনে করেন এখন খাবো খাটো জাতের আমরা, অল্প দিনে হচ্ছে ফল, মাথা নষ্ট করা ফল, অসাধারণ হচ্ছে ফল। আপনি এখানে হচ্ছে কিছু আমের কালেকশন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে আপনার বিদেশি আম। যারা দেশি বিদেশি আমের চারা সংগ্রহ করতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশ বিদেশি সকল প্রকারের চারা আপনারা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে। এই যে দেখতে পাচ্ছেন একটি
মালটা, এটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান, এটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান মালটা। এটা হচ্ছে আপনার সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে, অসাধারণ মিষ্টি। আর এটা হচ্ছে বাণিজ্যিকভাবেও কিন্তু ভালো একটা হচ্ছে লাভজনক একটা ব্যবসা। আমরা মনে করি সবসময় কিন্তু হচ্ছে অনেক চড়া দাম দিয়ে হচ্ছে আমরা বিদেশি ফলগুলো খাওয়া লাগে। আমরা বিদেশি হচ্ছে যে ফলগুলো আমরা বয়কট করব, আমরা ওই ফলগুলো আর টাকা দিয়ে কিনে খাবো না। আমরা এখন নিজেদের দেশে উৎপাদন করে তারপর হচ্ছে আমরা ফলগুলো খাবো, যাতে আমরা হচ্ছে কৃষক ভাইরা হচ্ছে লাভবান হতে পারে, এমন আমাদের নিজের দেশের হচ্ছে ফলগুলো যাতে আমরা খাতে পারি, যাতে আমাদের গর্ব হয় যে আমরা এখন আমাদের নিজেদের দেশে উৎপাদন করে আমরা ফলগুলো খেতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিগ সাইজের আম গাছ আছে, এগুলো কিন্তু অসাধারণ গাছ। এগুলো হচ্ছে সবই আমাদের দেশীয় আম। এখানে মনে করেন হচ্ছে হিমসাগর আছে, গোবিন্দভোগ আছে, এই গাছগুলো হচ্ছে নিয়ে আমরা হচ্ছে কিন্তু ফল খেতে পারি। আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি হচ্ছে আমার একটি হচ্ছে সুপারির চারা, অসাধারণ হচ্ছে সুপারি হয়। এটা হচ্ছে খাটো জাতের সুপারি, এটা হচ্ছে আপনার তালকাদির মতন হচ্ছে সুপারি হয়ে থাকে, হাজারি সুপারি বললেও ভুল হবে না। এত পরিমাণ হচ্ছে আপনার এই গাছগুলা ফলন হয়ে থাকে, প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলা, অসাধারণ ফলন। আমাদের যেসব জমির আইল আছে, আমরা মনে করেন হচ্ছে জমির চতুর সাইড আইল দিয়ে যদি এই গাছগুলো যদি রোপণ করে থাকি, আমাদের কিন্তু জমির ক্ষতি হচ্ছে না, কিন্তু আমরা একটা বাণিজ্যিক ভাবে দেখা যাচ্ছে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছে। আর এই সুপারিটা হচ্ছে আপনার 12 মাস হয়ে থাকে, এই বার্মার এই সুপারিটা অসাধারণ হচ্ছে একটা সুপারি। আমার কাছে বার্মার যে জাত সেটা পেয়ে যাচ্ছেন, এমনকি আমরা ভিয়েতনামি পেয়ে যাচ্ছেন, এমনকি আমাদের দেশি যে সুপারিটা আছে সেটাও পেয়ে যাচ্ছেন। সকল জাতের সুপারি কিন্তু আপনারা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি, যেখানে একটি কামরাঙ্গা, এটা হচ্ছে আপনার মিষ্টি কামরাঙ্গা, অসাধারণ ফলন হয়ে থাকে, প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে গাছটা। আর এই ছোটবেলার থেকে ফল এগুলো একদম আপনাদের তো দেখাই দিচ্ছি ফল সহ একদম। এটা হচ্ছে আপনার মিষ্টি কামরাঙ্গা, অসাধারণ ফলন হয়ে থাকে, এটাও হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব, অসাধারণ ফলন হয়ে থাকে, আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন মুজাফফর লিচু, এই যে এও হচ্ছে এই গাছগুলা নিয়ে হচ্ছে আপনার বাগান করতে পারবেন। মুজাফফর আছে আমাদের কাছে, বোম্বাই আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি আছে, এমনকি হচ্ছে দেশি যে সব হচ্ছে লিচুগুলো আছে ওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। সকল প্রকারের লিচু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছে। এই যে হচ্ছে আপনার সুপারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বার্মার একটি জাত, এই যে দেখতে পাচ্ছেন এটা বার্মার সুপারি, এটা অসাধারণ ফলন হয়ে থাকে ভাই। এটা খাটো জাতের সুপারি, গাছটা যখনই হচ্ছে আপনার 2 হাতের মতন আপনার গোড়া বের হয়ে যাবে, তখন থেকে হচ্ছে আপনার এই গাছগুলো ফলন দেওয়া শুরু করবে। আর মনে করেন হচ্ছে বছরের পর বছর কিন্তু হচ্ছে 12 মাসই এই গাছগুলো হচ্ছে সুপারি দিয়ে থাকে, প্রচুর পরিমাণ সুপারি হচ্ছে হয়ে থাকে। আমরা এমনকি এই সুপারি হচ্ছে বাগানও করতে পারি, এমনকি আমাদের জমির চতুর সাইড দিয়ে হচ্ছে আমরা লাগাতে পারি। এটা হচ্ছে বাণিজ্যিক ভাবে কিন্তু ব্যাপক একটা লাভজনক একটা হচ্ছে আপনার ব্যবসা, এটা হচ্ছে আপনার সুপারির ব্যবসাটা। এই যে আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি, যে এই যে পাতাগুলো কালার খালি আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি আপনার হচ্ছে সফেদা, এই যে অসাধারণ ফলন হয়ে থাকে। একটা সফেদা আপনার এরকম বড় হয়ে থাকে, এরকম বড়, মাথা নষ্ট করা। 11টা সফেদা 100-200 গ্রাম ওজন হয়ে থাকে, বিশাল বিশাল বিগ সাইজের সফেদা হয় এটা, প্রচুর পরিমাণ। আমি আপনাদেরকে আরো একটা ঔষধি গাছ দেখাতে যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে আপনার করসল গাছ। এই যে দেখেন কত বড় বিগ সাইজের গাছ, করসল গাছ। এটা হচ্ছে ক্যান্সারের একটা প্রতিষেধক। আমাদের দেশে এত পরিমাণ মানুষ রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, শুধু মনে করেন হচ্ছে ভেজাল পণ্য খেয়ে খেয়ে। আমার দেশের মানুষকে আমি করজোর ভাবে হচ্ছে অনুরোধ করবো, ভাই আমরা কোনো জিনিসই যাতে ভেজাল যাতে না করি, যাতে আমাদের দেশে অরিজিনাল জিনিসটা মানুষজন খাতে পারে, আমরা যাতে অরিজিনাল জিনিস আমরা খাতে পারি। আমরা কিন্তু হচ্ছে ভেজাল জিনিস খেয়ে খেয়ে আমাদের দেশে কিন্তু হচ্ছে মনে করেন হচ্ছে 99% মানুষই কিন্তু আমরা এখন রোগ হয়ে যাচ্ছি, শুধু ভেজাল পণ্য খেয়ে খেয়ে। আমরা কিন্তু আমি যে জিনিসটা ভেজাল করছি সেটা অন্যজনের খাওয়াচ্ছি, অন্যজন যেটা ভেজাল করতে সেটা আমি খাচ্ছি। ভাই কেন আমরা এগুলো করব? আমরা কেন আমাদের দেশের মানুষগুলো অসুস্থ বানায় ফেলবো? আমরা এটা ভাই বয়কট করি। আমরা এগুলো শুধু মানুষকে ভালো জিনিসটা আমরা যত মানুষের হচ্ছে খাওয়াতে পারি। তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই ভিডিওটা দেখে আমার দেশের মানুষগুলা আপনার হচ্ছে এই গাছগুলো সংগ্রহ করতে পারে। আমরা কিন্তু একদম হচ্ছে কৃষক ভাইদের কি হচ্ছে যারা বাগান করবে, তারা কিন্তু আমরা স্বল্প দামে হচ্ছে গাছগুলা কিন্তু হচ্ছে দিয়ে থাকি। এই যে এটা দেখতে পাচ্ছেন আমরা বিগ সাইজের একটা হচ্ছে কমলা, এই যে দেখেন এটা কিন্তু একদম দোকানের মতন অরেঞ্জ কালার হয়ে থাকে, একদম ফুল একদম টকটকা কালার হয়ে থাকে একদম। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এই যে দেখেন
এই যে দেখেন, এটা কিন্তু হচ্ছে একদম আপনার অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আমার মুখের কথা না, এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে একদম। এর চেয়ে আরো ডিপ কালার হবে, একদম অসাধারণ কালার হবে এইগুলা। ঠিক আছে, আমার কাছে হচ্ছে সকল প্রকারের আপনার কমলা পেয়ে যাচ্ছেন। মামা হচ্ছে, তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিওটা দেখে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে হচ্ছে আমার ভিডিওর ভেতরে বিভিন্ন ধরনের ফলজ বনজ মনে করেন সকল প্রকারের গাছের হচ্ছে ভিডিও দেওয়া আছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে হচ্ছে সবকিছু হচ্ছে তথ্য আমরা ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।